তোমরা সবাই জানো ভারতের জনগণনা 2027 অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন চলছে প্রথম পর্যায়। 16ই আগস্ট পর্যন্ত ছিল সেলফ এনুমারেশন। 16ই আগস্ট থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে বাড়ি গণনা। এই কাজটা মূলত করছে এনুমারেটররা। কিন্তু বাড়ি গণনা করতে গিয়ে যেটাতে সবথেকে বেশি প্রবলেম ফেস করছে সেটা হলো বাড়ি অর্থাৎ বিল্ডিং, সেন্সাস গৃহ অর্থাৎ সেন্সাস হাউস, পরিবার অর্থাৎ হাউস হোল্ড। এই তিনটে টার্ম নিয়ে খুব কনফিউশন হচ্ছে, কোথায় কি করবে। আর একটা সমস্যা দেখো, আমরা সবাই জানি পুরো প্রাচীর দিয়ে যদি ঘেরা একটা বাড়ি থাকে সেটাকে আমরা একটা বাড়ি হিসাবে ধরবো। এবার ধরো একটি রোড বরাবর টানা অনেকগুলো বাড়ি আছে, বাড়িগুলোকে কিন্তু পৃথক করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি সেটা একটাই বাড়ি ধরবো? মূলত এটা নিয়ে বিরাট কনফিউশন তৈরি হচ্ছে। আর তার সঙ্গে বাড়ির সামনে যে সিএন লেখাটা হচ্ছে, কোনটা লেখা একদম অ্যাপ্রোপ্রিয়েট সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা মূলত এনুমারেটর। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো কনফিউশনই থাকবে না। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। ভারতীয় জনগণনা 2027, বাড়ি অর্থাৎ বিল্ডিং, সেন্সাস গৃহ অর্থাৎ সেন্সাস হাউস, পরিবার হাউস হোল্ড, এই তিনটে টার্ম নিয়ে খুব কনফিউশন হয় এনুমারেটরদের। এবার দেখো, বাড়ি মানে হলো পুরো প্রাচীর দিয়ে যদি ঘেরা থাকে তার ভেতরের বাড়িটাকে আমরা কিন্তু বাড়ি হিসাবে ধরবো। সেন্সাস গৃহ অর্থাৎ ওই বাড়িতে যদি তিনটে ফ্যামিলি বাস করে এবং সবাই আলাদা আলাদা, তাহলে কিন্তু আমরা ধরবো সেখানে তিনটে সেন্সাস হাউস হলো। পরিবার মূলত যতজনের কিচেন একটা হবে, সবাইকে নিয়ে একটি পরিবার, অর্থাৎ নাম্বার অফ কিচেন ইকুয়ালস টু নাম্বার অফ হাউস হোল্ড। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, প্রাচীর দিয়ে ঘেরা একটা বাড়ি হতে পারে, সেখানে একের বেশি সেন্সাস হাউস থাকতেই পারে। হাউস হোল্ডও তাই একের বেশি হোল্ডও হতে পারে, কিন্তু বাড়ি মূলত একটাই হবে। এরপর দেখো, যেটাতে সব থেকে বেশি কনফিউশন হচ্ছে যে প্রাচীর দিয়ে ঘেরা একটা বাড়ি থাকলে সেটাকে আমরা একটা বিল্ডিং না হয় ধরবো। প্রাচীর দেওয়া থাকলো না, একটা টানা রোড, অর্থাৎ এই যে টানা রোড, এর পাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে আমরা কি ধরবো? সেগুলোর মধ্যে তো কোনো গ্যাপ নেই যে আমরা আলাদা আলাদা করে ধরবো। এইবার দেখো বন্ধুরা, এইখানে ছবিটা দেখো, এখানে একটা প্রথম বাড়ি, এটা একটা দ্বিতীয় বাড়ি, এখানে 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7। বাড়ির সঙ্গে সেন্সাস হাউসের পার্থক্য হচ্ছে এটাই, বাড়ি একটা হতে পারে, সেন্সাস হাউস মানে একটা বাড়িতে 2 বা 3 সেন্সাস হাউস তখনই সম্ভব যদি প্রত্যেকের এন্ট্রান্স আলাদা হয়। যেমন ধরো একটা ফ্ল্যাট বাড়ি, পুরোটা একটাই বাড়ি কিন্তু সেই ফ্ল্যাট বাড়িতে যতগুলো আলাদা আলাদা সেপারেট ওনার আছে, প্রত্যেকের এন্ট্রান্স আলাদা, প্রত্যেকটা এক একটা করে সেন্সাস হাউস। এখানে দেখো, এই রাস্তা, এইটা হলো একটা বাড়ি, এর এন্ট্রান্স আলাদা, তাহলে এটা হবে সেন্সাস 1, CN1। এটা দেখো পরেরটা CN2, এখানে দেখো দুটো আছে, গ্রাউন্ড ফ্লোর তারপর ধরো ফার্স্ট ফ্লোর। এখানে একটা CN3, এখানে হলো সেন্সাস 4। এখানে সিঙ্গেল আছে সেই জন্য সেন্সাস 5, CN6, CN7। এই প্রত্যেকটা CN আলাদা আলাদা করে হয়েছে তখনই যদি প্রত্যেকের এন্ট্রান্স আলাদা হয়। এন্ট্রান্স কিন্তু এক হয়ে গেলে তখন কিন্তু আর হবে না। বুঝতেই পেরেছো বন্ধুরা, বাড়ির সেন্সাস নাম্বার লিখতে গেলে কোনটা লেখাটা বেস্ট? CN1 এইভাবে, CN2 এইভাবে লেখাটা বেস্ট, না অন্য কোনো কিছু আছে? দেখো বন্ধুরা, এই রকম একটা লেখা চলছে কিন্তু HLB 002, CN ধরো 001, অর্থাৎ HLB মানে হলো হাউস লিস্টিং ব্লক 0002, অর্থাৎ যে এনুমিনেটররা কাজটা করছে তার মূলত এইটা হচ্ছে কোড। HLB বলে সেই কোডটা দিয়ে দিচ্ছে 1। এরপর CN1 লেখাটা বেস্ট না 001 লেখাটা বেস্ট? কারণ তোমরা যারা ট্রেনিং করেছো সবাইকে কি বলা হয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ সেন্সাস হাউস আসবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলেছে, কেউ বলেছে 500, কেউ বলেছে 600, কেউ বলেছে 800। তার মানে যাই হোক না কেন, সে 100 হোক আর 800 হোক বা 900ই হোক, 1000 কিন্তু ক্রস করছে না, 1000-এর ভেতরে থাকবে বলেছে। তাহলে 1000 যদি ভেতরে হয় তাহলে ডিজিট কটা হবে? 3টে। তাহলে সেই জন্য স্টার্ট করতে বলেছে CN ফার্স্ট, যেটা সেটা হচ্ছে 001। ক্লিয়ার? তাহলে এখানে CN1 এটা শর্ট হচ্ছে ঠিকই, অ্যাকচুয়াল কিন্তু এই লেখাটা কারেক্ট। এইবার যে যেটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই কিন্তু, কারণ যারা সুপারভাইজার আছেন বইয়ের যে গাইডলাইন আছে সেখানে কিন্তু সব কিছুই থাকছে। এইবার যখন ফাইনালি আমরা অ্যাপে করব সেখানে তো স্পেসিফিক্যালি আছে, সুতরাং সেখানে আলাদা করে কিছু বলার নেই। তাহলে বন্ধুরা ক্লিয়ার হয়েছে? যারা এনুমিনেটররা আছো তারা যখন বাড়ি বাড়িতে গিয়ে বাড়ি গণনার কাজে যাচ্ছ,
সেখানে প্রথমেই তোমাকে লিখতে হবে বাড়ির সামনের হচ্ছে সিএন। তোমরা যে কোনো একটা লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। এই কোডটা লেখাটা বেস্ট, কারণ যে সমস্ত জায়গায় খুব কাছাকাছি বাড়িগুলো আছে, বিশেষ করে টাউন এলাকাতে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে হয়তো লোকেশান ওয়াইজ পাওয়া যাবে, প্রপার রোড আছে, কিন্তু টাউনের ক্ষেত্রে মেন প্রবলেম এটাই, পুরো পার্টে কিন্তু রোড থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে একটা করে রোড থাকবে এরকম কিন্তু হবে না। রোডটা যাবে সেটা শেষ হয়ে যাবে, ওর পর কিন্তু তুমি অন্য বাড়িতে যেতে পারবে না। কিন্তু গ্রামে হলে এই ব্যাপারটা থাকবে না, কারণ সেখানে প্রত্যেকটা রোড থাকবে, যেখানে শেষ হবে আবার সেখান থেকে অন্য একটা জায়গায় যাওয়া যাবে। কিন্তু এই প্রবলেমগুলো মূলত টাউনে হয়। এখন যখন তোমার HLBটা, তোমার যে হাউস লিস্টিং ব্লকটা দেওয়া হয়েছে, স্পেসিফিক্যালি সেটা ফিগার দেখে বুঝতে পারছো না, তাহলে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দুটো তো দরকার। এন্ডিং পয়েন্ট বা স্টার্টিং পয়েন্টে কোনো প্রবলেম যদি থাকে, বুঝতে যদি না পারো কোনটা, যদি তুমি HLB দিয়ে রেখে রাখো, তাহলে কিন্তু অন্য কোনো এনুমারেটর যদি সেখানে আসে, যখনই দেখতে পেয়ে যাবে যে অলরেডি দেওয়ালে লেখা হয়ে গিয়েছে, তার মানে সে তখন বুঝেই নেবে যে এই ব্লকটা কিন্তু ওনার না। তাহলে এই জন্য কিন্তু HLBটা দেওয়ার দরকার আছে। এবার ওনার না হয় বোঝা গেলো, কিন্তু কার সে তো বুঝতে পারবে না। যখনই সে দেখতে পাবে HLB হচ্ছে এই নাম্বারটা, সে তো তোমার পাশের ব্লকে আছে, তাহলে কিন্তু তোমাকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নেবে, বা তার যে সুপারভাইজার আছে তাকেও জানিয়ে দেবে যে এই বাড়ির নাম্বারটা অলরেডি কিন্তু সেন্সাস হাউস হিসাবে কাউন্ট হয়ে গিয়েছে। তোমাকে কিন্তু ইজিলি ট্রেস করতে পারবে এই এনুমারেটর এইটা করে গিয়েছে। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে মূলত কিন্তু আইডেন্টিফিকেশানের জন্যে, অর্থাৎ এনুমারেটরদের আইডেন্টিফিকেশানের জন্যে কিন্তু HLBটা লেখাটা বেস্ট। এটা মূলত টাউনের ক্ষেত্রে কিন্তু খুব অ্যাপ্লিকেবল, গ্রামের ক্ষেত্রে না হলেও কোনো অসুবিধা নেই, কারণ ওখানে ফাঁকা ফাঁকা খুব বাড়ি আছে এবং বাড়ি যাওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা এন্ট্রি রাস্তা আছে। টাউনে তো সেটা পাওয়া যাবে না। এমনও হতে পারে একটা HLB ব্লকে ভেতর যাওয়ার রাস্তাই নেই, তা সত্ত্বেও কিন্তু বাড়িগুলো পরপর টানা হয়ে আছে। যাই হোক বন্ধুরা, আজকে তোমরা এই বাড়ি, সেন্সাস হাউস, হাউস হোল্ড বা সিএন নাম্বারটা কোনটা লেখাটা বেস্ট তোমরা জানতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এবং আমাদের ভিডিওকে লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমার লাইক এবং কমেন্টের উপরে দাঁড়িয়ে আছে আমি ভারতীয় জনগণের উপর নেক্সট ভিডিও বানাবো কি না। সুতরাং বন্ধুরা, তোমাদের যদি মনে হয় যে এটা সত্যি হেল্প করছে, তাহলে ডেফিনেটলি কমেন্ট এবং লাইক করো, তাহলে ডেফিনেটলি আমিও কনফার্ম করছি নেক্সট ভিডিও বানাবো। ভারতীয় জনগণের উপর যদি আরও কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।